কিছু ডিফিসিয়েন্সি, কিছু ঘাটতি আমাদের শরীরে যদি দেখা দেয় তাহলে কিন্তু এরকম ফ্যাটিগনেস বা টায়ার্ডনেস হতে পারে। যেমন যদি আমাদের রক্তশূন্যতা, আপনারা জানেন রক্তশূন্যতা এটা খুব ভেরি কমন, আয়রন ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়া যেটাকে বলা হয়, এটা কিন্তু বেশ মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বেশি কমন। ডিহাইড্রেশন, যদি পানির শূন্যতা, যদি স্বল্পতা যদি হয় তাহলে কিন্তু আমরা টায়ার্ড ফিল করতে পারি। আর একটা বেশ উল্লেখযোগ্য কারণ সেটা হলো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যদি সোডিয়াম পটাশিয়াম যদি কমে যায়, যদি ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, অথবা বাইরে যাচ্ছে গরমে সোয়েটিং হচ্ছে, সোডিয়ামটা লস হচ্ছে, এবং এই সোডিয়ামটা কমে যাওয়ার জন্য পটাশিয়ামটা কমে যাওয়ার জন্য কিন্তু শরীরে প্রচণ্ড পরিমাণে দুর্বল ফিল হয়। আর ফাইনালি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভিটামিনের ভিতরে যে কোনো ভিটামিন এ হতে পারে, বি হতে পারে, সি, ডি, ই, ভিটামিন যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার এই শরীর দুর্বল ফিল করতে পারে। এবং ফাইনালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, কিছু অসুখ আছে যে অসুখের কারণে মানুষ কিন্তু দুর্বল ফিল করতে পারে। যেমন কারোর যদি হার্টের সমস্যা থাকে, হার্ট ফেল করে, তাহলে কিন্তু খুব টায়ার্ডনেস, দেখা গেল যে 2 সিঁড়ি বা 3 সিঁড়ি উপরে আগে উঠতে পারতো, এখন হাঁপিয়ে যায়। হার্ট ফেলিউর itself is a cause of tiredness and fatigueness. নাম্বার 2, ফ্যাটি লিভার। আমি এর আগেও বলছিলাম ফ্যাটি লিভার অনেক সময় দেখা যায় যে কোনো সিমটম নাই, শুধুমাত্র একটাই সিমটম, সেটা হলো হচ্ছে আনডিউ টায়ার্ডনেস অ্যান্ড ফ্যাটিগনেস। তারা আর কোনো সমস্যা নেই, তাদের ব্যথা নাই, কিছুই নাই, জ্বরঝাড়ি কিছুই নাই, কিন্তু এটাও কিন্তু, সুতরাং এরকম যদি কেউ যদি টায়ার্ডনেস ফ্যাটিগনেস নিয়ে আসে তাহলে আমাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ফ্যাটি লিভার। কিডনিতে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের এরকম টায়ার্ডনেস নিয়ে আসতে পারে। কিছু নিউরোলজিক্যাল প্রবলেম আছে, স্নায়ু সংক্রান্ত অসুখ আছে, যেমন মায়োপ্যাথি। আরেকটা অসুখ আছে গুলেনবারি সিন্ড্রোম, জিবিএস বলা হচ্ছে, গুলেনবারি সিন্ড্রোম। এখানে কি হয়, এখানে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস, পায়ের নিচের দিকে আস্তে আস্তে করে অবশ্যই হতে এই ধরনের উপরে উঠবে। এই ধরনের কন্ডিশনটাকে বলা হচ্ছে গুলেনবারি সিন্ড্রোম, যদিও খুব রেয়ার কিন্তু খুব সিরিয়াস টাইপের একটা অসুখ, এটা নিউরোলজিক্যাল অসুখ। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা উইচ ইজ ভেরি কমন সেটা হলো হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম যদি থাইরয়েড হরমোন যদি কম হয় তাহলে কিন্তু এরকম উইকনেস এবং টায়ার্ডনেস হবে। তাহলে এই যে সমস্যাগুলি বললাম, এই কারণগুলি আমরা যে কোনো উইকনেস এবং টায়ার্ডনেস কোনো রোগী আসলে অবশ্যই প্রাথমিকভাবে আমাদেরকে কিন্তু একটা করে সর্ট আউট করতে হবে যে কী কারণে তার টায়ার্ডনেস হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।